হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমি আজকে অনেক রান্না করেছি। দেখো, চিকেন করেছি, সিমাই করেছি, আর এখানে হচ্ছে পনির ভেজে রেখেছি পনির দিয়ে। আর এই যে কাবলি ছোলা আছে, কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে আমি ঘুগনি করব। আর এখানে চিকেন পকোড়ার জন্য একটু চিকেন রেখে দিয়েছি, কারণ ভাবলাম সন্ধ্যাবেলা একটু চিকেন পকোড়া করব। তো এই যে চিকেনও রান্না হয়ে গেছে, ঘুগনি রান্না হয়ে গেছে, আর এখন আমি আটা মেখে রাখবো, কারণ একটু লুচি করব। আমি আটা আর ময়দা মিক্সড করে লুচি বানাচ্ছি, কারণ শুধু ময়দা দিয়ে লুচি করলে কেউ খেতে চায় না। আর এই যে চা করে নিয়েছি আর চিকেন পকোড়া করছি, কারণ ওরা এসে গেছে। আর আসবে হচ্ছে যে আটাও মেখে রেখেছি আমি এখানে, আসবে হচ্ছে আমার ননদরা। আর ননদের ছেলেটা চিকেন পকোড়া খুব ভালোবাসে, তাই ওর জন্য আমি একটু চিকেন পকোড়া করেছি। আর এই যে ওরা বসে গেছে চিকেন পকোড়া খেতে। আর এই যে দুই ভাইয়ে দেখো কি করছে, ওরা দুইজন যেখানে থাকে সেখানে মানে পাগল করে দেয়। আর তারপরে এই যে আমি লুচি ভাজার জন্য তেল রেডি করে নিয়েছি, বাসনপত্র সব নিয়ে এসেছি, খেতে দিতে হবে। আর দেখো রান্নাঘরের অবস্থা, আমি না আটা মাখলে রান্নাঘরটা ঠিক এরকমই হয়ে থাকে, চারিদিকে আটা ছড়িয়ে থাকে। পরে অবশ্য গুছিয়ে নিই আমি সেটা। আর এই যে এখানে মাও চলে এসেছে, মা বললো আমি লুচিগুলো একটু বেলে দিচ্ছি। তো মা লুচিগুলো বেলে দিল আর আমি লুচিগুলো ভেজে নিলাম, কারণ সবাই চলে এসেছে, সবাইকে খেতে দিতে হবে। তো এই যে দেখো লুচিগুলো কিন্তু বেশ সুন্দর ফুলেছে আর দেখতে বেশ ভালোও লাগছে। আমি শুধু ময়দার লুচি করি না, কারণ ময়দার লুচি একটু শক্ত শক্ত হয়ে যায়, আর বাড়িতে সবাই খেতেও চায় না। আর অল্প ময়দা আর আটা মিশিয়ে যদি লুচিটা করি, সেটার টেস্টটাও ভালো লাগে আর নরমও হয়, সেটা খেতে ভালোই লাগে। তো এই যে গরম গরম লুচি রেডি। আর এই যে এখন সব লুচিগুলো আমি ভেজে নেব, আর মোটামুটি এই যে সব ভাজা হয়ে গেছে। আর এই গরমে লুচি বানাতে গিয়ে আমার অবস্থা তো নাজেহাল। উফ, কি যে গরম! ব্যাস, সব কিছু হয়ে গেছে, এবার খেতে দেওয়ার পালা। এই যে সবাই চলে এসেছে, খেতে বসে পড়েছে। আর এই যে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর আজকের ভিডিওটা এই অবধি। তো এই গরমে সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, বাই।